দিবারাত্রি উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত। পুরাতন ২ নং সাইট কর্তৃক আয়োজিত ষষ্ঠবারের মতো দিবারাত্রি উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইং ফাইনাল খেলা ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ ২ নং সাইট শেষ মাথায় কার্পেটিং মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে হাজী সুলতানা আহমেদের স্মৃতি বনাম ফাতেমা স্মৃতি দলের মধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং হাজী সুলতানা আহমেদ স্মৃতি বিজয় অর্জন করে। এই ফুটবল ফাইনাল খেলায় মোহাম্মদ সোহেল সহ প্রচার সম্পাদক ২ নং সাইট জামে মসজিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম বাপ্পি, সহসভাপতি ২ নং সাইট জামে মসজিদ। জমকালোভাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত সদস্য, বন্দর থানার সাবেক সভাপতি ও সিটিজেন ফোরাম বন্দর থানার সভাপতি, ৩৮ নং ওয়ার্ড জনতার কাউন্সিলর আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগর। আমরা যে ১৫-১৬ বছর পর্যন্ত স্বাধীনভাবে কোনো খেলাধুলা বলেন, লেখাপড়া বলেন, রাজনৈতিক কর্মসূচি বলেন, আমরা আমাদের গণতন্ত্র কোনোভাবে আমরা পালন করতে পারছিলাম না। একটি প্রেসিডেন্ট সরকার আমাদেরকে জিম্মি করে রেখেছিল বাংলাদেশের ১৭ কোটি মানুষকে। তাই কিন্তু ৫ই আগস্ট আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার স্তরের নেতা কর্মীদের ত্যাগের বিনিময়ে আমরা একটি শুধু স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমি দেখতে পাচ্ছি ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে চট্টগ্রামের আনাচে কানাচে মিনিবার থেকে শুরু করে ক্রিকেট, ব্যাডমিন্টন, বড় ফুটবল বারের খেলা প্রত্যেকটি আনন্দময় মুখর সারা চট্টগ্রামে আলোড়ন সৃষ্টি করেছেন। এই যে লেখাপড়ার পাশাপাশি আমার ছাত্র ভাইদের জন্য যে খেলাধুলার একটি শারীরিক সংগঠন, শারীরিকভাবে প্রস্তুত থাকার জন্য, ফিটনেস ভালো রাখার জন্য যে ফুটবল খেলা, ক্রিকেট খেলা প্রয়োজন, সেটা আজকে আমরা স্বাধীনভাবে খেলাধুলা করতে পারতেছি। সংগ্রামী ভাইরা, এখানে আপনারা জানেন আমাদের চট্টগ্রাম ৭০ লক্ষ মানুষের অধিবাস এবং ৭০ লক্ষ মানুষ বসবাস করে ১ কোটির কাছাকাছি প্রায়। কিন্তু যে হারে আমাদের ছাত্র ভাইরা, আমাদের কমিউনিটি ছোট ছোট বাচ্চারা খেলাধুলার কোনো মাঠের অত্যন্ত সংকট, সেটা আমি মনে করি শুধু মিলন সাইড নয়, সারা চট্টগ্রামের একটি জাতীয় সমস্যা হিসেবে আমরা দেখতেছি। সেগুলি সমাধান করতে হলে আমাদের যখন আমি আজকে ওয়াদা করতেছি ২ নম্বর সাইডে যদি আমাদের দল ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে ৩৮ নম্বর ওয়ার্ড অন্তত একটি ভালো উন্নত মানের ফুটবল খেলার মাঠ এবং ক্রিকেট খেলার মাঠের ব্যবস্থা করবে ইনশাল্লাহ আমাদের নেতৃবৃন্দদেরকে বলে আমরা সেটা আমি ওয়াদা করতেছি। আরেকটি কথা এখানে না বললে হয় না, যেভাবে ২ নম্বর সাইডের আমার সম্মানিত মুরব্বী নওজোয়ান যুবক ভাইরা উৎসাহ উদ্দীপনা দিয়ে আমি দেখতে পাচ্ছি যে আয়োজন করেছেন, এখানে যারা উপস্থিত হয়েছেন তারা উপলব্ধি করতে পেরেছেন এটা কিভাবে আয়োজন করেছেন, কত সুন্দরভাবে, এগুলা কেউ কল্পনা করতে পারবে না। আমি তাদেরকে কিভাবে ধন্যবাদ জানাবো। আসলে আমি নিজেও বাসা হারিয়ে ফেলেছি এই আয়োজক দেখে। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আমি আজকে বলে যাচ্ছি, বাপ্পি ভাই সহ এখানে যারা অতিথিবৃন্দ আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আমাদের এই যুবক ভাইদেরকে, আয়োজকদেরকে, এলাকাবাসী সবাই যারা সবাই মিলে সম্মিলিতভাবে আরো যেন বৃহৎ আকারে আগামীতে সুন্দরভাবে সফলভাবে আরো বড় ধরনের আয়োজন করতে পারে, আমি সেই ব্যবস্থা ইনশাআল্লাহ করে দেব। আমি সার্বিক সহযোগিতা, আমি আমার ভাইদের পাশে থাকবো, আমি এটা ওয়াদাবদ্ধ করতেছি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আলহাজ মোহাম্মদ জাহেদ, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, অলোক কিশোর বড়ুয়া, মহাসচিব শরণ এনজিও, মণি বড়ুয়া, ব্যবস্থাপক শরণ এনজিও, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শফি সওদাগর, মোহাম্মদ জসিম, মোহাম্মদ শাহাবুদ্দিন, ২ নং সাইট জামে মসজিদ সহসভাপতি মোহাম্মদ হারুন, অর্থ সম্পাদক লিয়াকত আলী, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ ইমরান, বিএনপি নেতা মোহাম্মদ সুলাইমান টিপু, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আলী আজম সহকারে আয়োজক কমিটির আব্বাস, রেজা, রিমন, তাসিন, রাসেল, নূর মোহাম্মদ,
ধারাভাষ্যকার হিসেবে ছিলেন শরীফ মাহমুদুল হক। খেলা শেষে উভয় দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। 16 বাংলা টিভি, আবহমান বাংলার